আজকে প্রতীকী অবরোধের জন্য এখানে দাঁড়িয়েছে। যদি সত্যিকার অর্থে অবরোধ করতাম, সকাল থেকে অবরোধ করতাম, এই রাস্তা পুরো আমরা বন্ধ করে দিতাম, বন্ধকে অচল করে দিতাম। আমরা শুধু সরকারকে জানান দিতে চেয়েছি যে আমরা আপনাকে সময় দিচ্ছি, আপনি সময় নেন, তবে আপনি এই লাভজনক প্রতিষ্ঠানকে বিদেশির হাতে তুলে দিবেন না। প্রয়োজন যদি হয় চট্টগ্রাম বিশাল সমুদ্র এলাকা, আপনারা চট্টগ্রাম এই কর্ণফুলীর মোহর থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত বিশাল এলাকা করেন আপনার সমুদ্র বন্দর, আমাদের কোনো আপত্তি নেই। অনেক দেশ আছে, পাকিস্তান বলেন, ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন, এদের প্রচুর 50-60টা করে এদের বন্দর আছে। আমাদের তো মাত্র একটি নদী বন্দর, এটাও যদি বিদেশিদেরকে দিয়ে দেন তা আমরা কোনটা করব, কি দিয়ে চলবো? আমরা যদি বিদেশিরা নেয়, শুনছি নাকি এরা 30 বছর নিবে, আরো 15 বছর এরা নিতে পারবে, 45 বছর পরে যদি এরা বলে যে তোমাদের বন্ধ, তোমাদেরকে ফেরত দিলাম। এখন যে কর্মকর্তা কর্মচারী চাকরি করছে সরকারের চাকরি, বের তো 30 বছর, এখনো যারা জয়েন করেছে তারা তো মরে ভূত হয়ে যাবে, তার সব রিটায়ারমেন্টে যাবে, লোকজন থাকবে কোথায়? বন্ধটা যদি ফেরত দেয় চালাবে কে? তাইলে আমাদের কম করে দিবে, তখন আমরা বলবো নাও ভাই আরো কম দর হইলেও তুমি বন্ধ চালাও, আমরা তোমরা দিয়ে দিই। তা আমরা এই বন্দর দিব না। এই জন্য চট্টগ্রাম আপনারা জানেন সব সময় সব আন্দোলনের সুতিকেদার চট্টগ্রাম ছিল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই চট্টগ্রাম থেকে সূর্য সেনরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে। পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সারা বাংলাদেশের যুদ্ধ হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে। এই চট্টগ্রাম থেকে প্রথম শহীদ ওয়াসিম আকরাম বিকাল 3টার সময় গুলি খেয়ে মারা গিয়েছে। যদিও বলা হয় যে আবু সাহেব বিকাল 5টায় মারা গিয়েছে, এবং 3টার সময় চট্টগ্রামে মারা গেছে আবু সাহেব, আমাদের ওয়াসিম আকরাম। তাই বাংলাদেশের প্রথম শহীদ এই চট্টগ্রাম থেকে হয়েছে, এবং এই চট্টগ্রাম থেকে আন্দোলন আরো বেগবান হয়েছে। আমরা বন্দর আন্দোলনের, রক্ষার আন্দোলনে যে কর্মসূচি শুরু করেছি চট্টগ্রামে, তা এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়িয়েছে। আপনারা টিভিতে দেখেছেন সারা বাংলাদেশের বাম ডান নেই, আগে বামরাও এগিয়ে আসলে এখন ডানও এগিয়ে গেছে। গতকালকে পরশুদিন দেখেছি তারেক রহমান একটা টুইটারে সে একটা পোস্ট করেছে, এবং ফেসবুকেও সেটা বাংলায় অনুবাদ করে এসছে যে বন্দর যে সরকারের দেওয়ার কোনো এখতিয়ার নাই। কারণ এই সরকার তো নির্বাচিত সরকার না, এই সরকার প্রধান তো জুলাই বিপ্লব আগস্টে দেশে ছিল না, স্বাধীন হওয়ার পরে দেশে এসেছে। উনি এর আগে কোথায় গিয়েছিল, কার সাথে কথা বলেছিল, কি বন্দর দেওয়ার জন্য চুক্তি করে এসেছে আগে? তাইলে আমরা বলতে চাই কোন প্রকারে এই বন্দর কোন বিদেশিদের কাছে তুলে দেওয়া যাবে না। সকল শ্রেণীর লোকজনকে নিয়ে, খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষকে নিয়ে এসকমের নেতৃত্বে চট্টগ্রামে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি চট্টগ্রাম বন্দর কঠোর করে দিব। প্রয়োজনে এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এই আন্দোলন নির্বাচন তো দূরের কথা, এর আগেই সরকারের পতন হবে যদি বন্দর নিয়েছে খেলা খেলতে চায়।